এক সুন্দর জীবন আমাদেরকে ভগবান বড় কৃপা করে দিয়েছেন নিজেদের উদ্ধারের জন্য। এই সংসারে কাম, ক্রোধ, লোভ এই তিনের প্রতি আমাদের এত আসক্তি, মন এই তিন দ্বারা কখনো তৃপ্ত হয় না। কিন্তু আমরা ছুটতে ছুটতে সেই তিনের পেছনে, কাম, ক্রোধ, লোভের পেছনে জীবনের এক একটা দিনকে শেষ করে দিই, বুঝতেই পারি না আমাদের পরমায়ু ব্যর্থ হচ্ছে। যেমন পাঁকের মধ্যে হাতি পড়ে গেলে উঠতে পারে না, ঠিক তেমনই আমরা এই সংসারে কাম, ক্রোধ এবং লোভ এই তিন পাঁকের মধ্যে এমন ভাবে আমরা পতিত হয়ে গেছি, পড়ে গেছি, আমরা উঠতেই পারছি না। বড় দুর্ভাগ্য। তাই আমাদের উদ্ধার করার জন্য হরিগুরু বৈষ্ণব এই সংসারে আগমন করেন, ভগবান তাদের প্রেরণ করেন এই তাপিত জীবেদের উদ্ধার করার জন্য। কিন্তু আমরা এতটাই অহংকারী, দাম্ভিক, আমরা তাহাদের চরণাশ্রয় করার চিন্তাই করি না। তাহলে আমরা উদ্ধার হব কি করে? আমাদের তো কোনো রাস্তাই নেই বাঁচার। তথাপি আমাদের অনেক সহজ সরল উপায় এই কলিকালে রয়েছে। এই বিভিন্ন প্রকার যে বার, ব্রত, একাদশী, এই যে দামোদর ব্রত চলছে, যেখানে 5টি প্রধান কাজ আমাদের করতে হয়। 1 দীপদান, তুলসী সেবা, তুলসী বন রোপণ করা, 2 এবং 3 হচ্ছে আমাদের হরিগুরু বৈষ্ণবের চরণে বসে হরিকথামৃত শ্রবণ করা, 4 হলো প্রাতকালীন স্নান করা, এবং অন্তিম সেটি হলো মৈথুন ক্রিয়া থেকে দূরে থাকা। চিন্তা করে দেখুন, এই 5টি প্রধান বস্তু আমরা করলেই কি এই সংসারের কাম, ক্রোধ, লোভ থেকে আমরা মুক্ত হব? না, সেটা নয়। কথা হচ্ছে এটাই, বিভিন্ন বার, ব্রত এবং তিথি এই সকলের মূল উদ্দেশ্যই হচ্ছে এই ছোট ছোট জিনিসের দ্বারা মন আমাদের যে ক্রমশ কাম, ক্রোধ, লোভে পুঁতে যাচ্ছে, সেখান থেকে মনকে তোলার একটা প্রয়াস, চেষ্টা মাত্র। চেষ্টা করে যেতে হবে। আপনি একদিনেই সফল হবেন, একটা বছরেই সফল হবেন, এমনটা কোনো সময় বাধা ধরা নিয়ম নেই। আপনাকে অভ্যাস করতে হবে। মন তো, একে বোঝাতে সময় লাগবে অনেক। অভ্যাস না তো কৌন্তে বৈরাগ্য না যাক ইচ্ছাতে, বারংবার অভ্যাস। আমরা যখন বাহ্যক্রিয়া করি, মলমূত্র ত্যাগ করি, সেখানে বসে আমাদের চিন্তন করতে হবে। কি চিন্তন করতে হবে? সেখানে বসে আমরা আমাদের কামকে বিনাশ করতে পারি কিভাবে? চিন্তা করে দেখুন বন্ধু, যে চেম্বারের মধ্যে আমাদের মলমূত্রগুলো জমা হচ্ছে, সেই মলমূত্রগুলো আমাদের শরীরের ভেতর থেকে বেরিয়ে আসছে, তো তাহলে শরীর তো সব থেকে বড় একটা মলমূত্রের চেম্বার। তাহলে আমরা চেম্বারের ঢাকনা খুলে সেই মলমূত্র দেখলে ঘৃণা পাই কিনা? আমাদের নিজেদের শরীর থেকে মল বেরিয়ে আসলে আমরা নাক বন্ধ করি, চোখ ঘুরিয়ে নিই অন্যদিকে। অথচ এই চামড়ার তৈরি, হাড় দিয়ে বাঁধানো এবং মাংস লাগানো এই যে মলমূত্রের চেম্বারটা আমাদের কাছে কি করে এত আকর্ষণের বস্তু হতে পারে? এটাই তো ভগবানকে ভুলে থাকার শাস্তি। যখনই কৃষ্ণ বহির্মুখ হয়ে গেলাম, কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় এই কাম, দুঃখ। তাই আমরা যখনই ভগবান কৃষ্ণকে উপেক্ষা করলাম, মায়ার দিকে যখন দৃষ্টি নিক্ষেপ করলাম, তখনই আমাদের এই কাম, দুঃখ দেয়। তারপরে
আমাদের ক্রোধ। যখন আমাদের মনের মতো কাম চরিতার্থ করতে পারি না, তখনই আমাদের জীবনে নেমে আসে চরম ক্রোধ। ক্রোধ অগ্নির মতো। অগ্নি যেমন নিমেষেই তুলার গাদাকে পুড়িয়ে ছাই করে দেয়, ঠিক তেমনি ক্রোধ জীবনকে বিনাশ করে দিতে পারে নিমেষেই। তাই তো আমাদের শাস্ত্র বলে, সহসা বিদধিত ন ক্রিয়াম বিবেক পরমা পদং পদম। হঠাৎ বিবেকহীন ভাবে কিছু করতে যেও না। বিবেকহীনতাই হচ্ছে সমস্ত বিপদের মূল। তাহলে চিন্তা করুন তো, জীবন বড় দুর্লভ বস্তু, কিন্তু এই দুর্লভ জীবনে বিবেক আমরা কজন পেয়েছি? আমরা সবাই সুখী হতে চাই, সবার সুখের ধরন ভিন্ন ভিন্ন, কিন্তু কাম ক্রোধ এই মহাশত্রুর বেগকে যদি দমন করতে না পারি, আমরা সুখী হব কি করে? এই ব্রেকগুলো সবার আসবে। আজকে দেখছেন যারা গেরুয়া পরে আছে বা সাদা পরে আছে, মোটা কণ্ঠিমালা পরে আছে, সুন্দর তিলক কেটে আছে, মস্তক মুন্ডিত হয়েছে, শিখা ধারণ করেছ, তাদের মধ্যেও কাম আসবে, সাধারণ মানুষের মধ্যেও কাম আসবে। যে দমন করতে পারবে সেই বাস্তবিক সাধু। চিহ্ন, পোশাক এসব তো বাহারি একটা আড়ম্বর মাত্র। এইসবের সাধুত্ব হওয়া যায় না, এইসবের দ্বারা সাধুত্ব লাভ করা যায় না। সাধুত্ব কিসের জন্য? এই মনকে কাম ক্রোধ লোভ থেকে মুক্ত করার জন্য। আপনি গৃহে থেকেই সেটা যদি করতে পারেন, গৃহটাই আপনার কাছে তীর্থ, আপনি বাস্তবিক সাধু। যদি আপনি লাল পোশাক পরে নিলেন, কণ্ঠিমালা পরে নিলেন, মোটটা তিলক নিয়ে নিলেন, শিরা ধারণ করলেন, যদি আপনি কামের সঙ্গ করেন, কামের সঙ্গ করেন, মনে মনেও যদি ক্রোধের সঙ্গ করেন, তাহলে বন্ধু আপনি নিজেকে ঠকাচ্ছেন। তাই স্থান পরিবর্তন বা বসন পরিবর্তনটা বড় কথা নয়, বড় কথা হলো ভাবনার পরিবর্তনটা। তুমি কে নিজেকে জানো। যখনই নিজেকে জেনে যাবে তুমি কে, তখন আর এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুগুলো, এই কাম ক্রোধ লোভ তোমায় বিরক্ত করতে পারবে না। বাস্তবিক আমরা নিজেদেরকে যেটা জেনেছি, এই শরীরটা, এই রক্ত মাংসের তৈরি করা মলমূত্রের চেম্বারটাকেই বলছি আমি। বাস্তবিক এটা তো আজ থেকে 70-80 বছর বাদে হলেও যখন আপনার থাকবে, তখন এই দেহটা ছেড়ে চলে যেতে হবে, তারপর এটা পুড়ে ছাই হবে। তাহলে বন্ধু, এই মিথ্যা পরিচয়টা নিয়ে আজও ঘুরে বেড়াচ্ছেন, জনম জনম ঘুরে বেরিয়েছেন, কিন্তু শাস্ত্রের সমস্ত বিধিনিষেধের মূল উদ্দেশ্য তুমি কে জানিয়ে দেয়া। সমস্ত বিধিনিষেধ পালন করলেন, এই ব্রত মাস, এই নিয়ম সেবা মাসে, এই দামোদর মাসে আপনি না খেয়ে থাকলেন, শুধু দুধ খেয়ে থাকলেন, তাতে কি হয়েছে? যতক্ষণ না আপনার স্বরূপ বোধ হয় আপনি কে, হরি বল। যেমন যতক্ষণ না সন্তান লাভের ইচ্ছা করে এমন কোনো রমণী, যতক্ষণ না কোনো প্রতির আশ্রয় গ্রহণ করে, ততক্ষণ তার ইচ্ছা কখনো বাস্তবায়িত হয় না। ঠিক তেমনই আমরা যতই নিয়ম রীতি পালন করি না কেন, যতক্ষণ না আমরা নিজেদের স্বরূপ জানতে পারি আমরা কে, ততক্ষণ আমাদের ওই সমস্ত কিছুই হরি বল অহংকার দম্ভের কারণ হবে মাত্র। আমি বড় সাধু, আমি বড় মাহান্ত, আমি গুরু, আমার কাছে সুন্দর ভাগবত কথা শোনার জন্য অনেক কোটি কোটি লোক আসে, এসব অহংকারের জঞ্জাল মাত্র। হরি বল, এসবে কিছু হবে না। আত্মাকে চেনো, তুমি কে, নিজেকে উদ্ধার করো এবং জগৎকে উদ্ধার করার জন্য নিঃস্বার্থভাবে চেষ্টা করো, তবেই নয় তোমার জীবন ধন্য হবে এবং জগৎ কল্যাণ হবে। তুমি কিসের জন্য এসেছ এই সংসারে? নিজেকে উদ্ধারের জন্য এবং জগৎ মঙ্গল তথা কল্যাণের জন্য। সেটা কিভাবে হবে? এই আত্মতত্ত্ব, আত্মস্বরূপ চেতনার দ্বারা, বোধের দ্বারা। তাই আপনি গঙ্গাসাগরে যান বা তীর্থে যান বা বৃন্দাবনে যান বা মথুরায় যান বা প্রয়াগে যান, যতই তীর্থ যান, আত্মতীর্থ অপেক্ষা শ্রেষ্ঠ তীর্থ কিছু নাই। এই আত্মতীর্থে যিনি নিত্য অবগাহন করতে পারেন, তাহারই সমস্ত তীর্থ অপেক্ষাও কোটি কোটি পুণ্য লাভ হয়।